হিমালয়ের কোলে অবস্থিত মহাদেবের পবিত্র বাসভূমি হল মাউন্ট কৈলাস। মোট 5টি কৈলাস পর্বত রয়েছে, যার মধ্যে অন্যতম একটি হল আদি কৈলাস। আজ আমরা বেরিয়ে পড়ব সেই অসাধারণ আধ্যাত্মিক ও প্রাকৃতিক যাত্রায় আদি কৈলাসের পথে। 7 দিনের এই রোমাঞ্চকর সফরে আদি কৈলাস ছাড়াও থাকবে ওম পর্বত ও দার্মা ভ্যালির অসাধারণ সৌন্দর্য। আদি কৈলাসের এই যাত্রা শুধুমাত্র একটা ট্রাভেল নয়, এটা একটা আত্মিক অনুভূতি। আর এই অনুভূতির সফরের প্রথম পর্বে থাকবে কলকাতা থেকে আদি কৈলাস কিভাবে পৌঁছাবেন, ইনার লাইন পারমিট কিভাবে করতে হবে, আর থাকবে লালকুয়া থেকে তীর্থরাগাড় ধারচুলা হয়ে আমাদের নেপালচু পৌঁছানোর এক অসাধারণ জার্নি। আশা করি আত্মিক অনুভূতির এই সফরে আপনারাও আমার সাথে থাকবেন। নমস্কার অ্যান্ড গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন ট্রাভেলিং বিটুইনের আরো একটা নতুন ভিডিও। আজ 15ই জুন 2026। আমরা এখন আছি হলদওয়ানি, উত্তরাখণ্ড। আর এখান থেকেই শুরু হবে আমাদের আদি কৈলাস যাত্রা। হলদওয়ানি থেকে এখন আমরা যাব লালকুয়া। লালকুয়া যাওয়ার একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা আপনাদের লালকুয়া পৌঁছে জানাবো। তার আগে আপনাদের একটু শর্টে বলে দিই আমরা হলদওয়ানি কিভাবে আসলাম। আমাদের এই জার্নিটা কলকাতা থেকে নয়, শুরু হয়েছিল ব্যাঙ্গালোর থেকে। 12ই জুন 2026 রাত্রি 8টা কেএসআর বেঙ্গালুরু থেকে 22691 রাজধানী এক্সপ্রেসে আমরা রওনা দিলাম দিল্লির পথে। প্রায় 34 ঘন্টার দীর্ঘ যাত্রা সম্পন্ন করে তৃতীয় দিন সকালবেলায় আমরা পৌঁছে গেলাম হজরত নিজামুদ্দিন, দিল্লি। হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে মেট্রো স্টেশন সরাই কালে খান। মেট্রো করে আমাদের গন্তব্য হচ্ছে আনন্দ বিহার আইএসবিটি। আনন্দ বিহার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটুখানি হাঁটলেই পৌঁছে যাওয়া যায় আনন্দ বিহার আইএসবিটি। নৈনিতাল, হলদওয়ানি, টনকপুর এইসব দিকের উত্তরাখণ্ড এবং ইউপি রোডওয়েজের বাস ছাড়ে আনন্দ বিহার আইএসবিটি থেকেই। দিল্লি থেকে 6 ঘন্টার মতো বাস জার্নি করে আমরা ফাইনালি পৌঁছালাম হলদওয়ানি। গতকাল আমরা হলদওয়ানিতে এসে উঠেছিলাম এই মতি মহল ইন হোটেলে। এখানে আমরা একটা টুইন বেডরুম নিয়েছিলাম, এসি রুম। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রুমে সমস্ত জরুরি অ্যামেনিটিস রয়েছে। আর ওয়াশরুমটাও বেশ বড়, পরিষ্কার, ওয়েস্টার্ন টয়লেট, গরম জলেরও ব্যবস্থা রয়েছে। তো এই রুমটা আমাদের ভাড়া পড়েছে 2200 টাকা। এখন আমরা বেরোবো। বললামই যে লালকুয়া যাব, গাড়ি আমাদের অলরেডি বলা রয়েছে। এই আদি কৈলাস যাত্রা নিয়ে আমরা তো ভীষণই এক্সাইটেড। আশা করি আপনারাও এই সিরিজটাতে আমার সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা আমি পাবো। তো চলুন বেরিয়ে পড়ি। চলে এসেছে আমাদের গাড়ি। এই গাড়িতেই আমরা যাত্রাটা কন্টিনিউ করব ধারচুলা পর্যন্ত। যদিও আজকে আমাদের গন্তব্য ধারচুলা নয়, আমরা এই যে আদি কৈলাস যাত্রাটা বুকিং করেছি ধারচুলার একটা ট্রাভেল এজেন্সি দিয়ে। আর এই গাড়িটা তাদেরকেই বলেছিলাম, ওরাই আমাদের এই পিকআপের গাড়িটার ব্যবস্থা করে দিয়েছে। আমরা পৌঁছে গেছি লালকুয়া স্টেশন। মেনলি এখান থেকেই আমাদের ট্রিপটা শুরু হবে। আর এই ট্রিপে আমাদের সঙ্গে জয়েন করবে আমার মা বাপি, কলকাতা থেকে আসছে। তো আপনারা যখন কলকাতা থেকে এই আদি কৈলাস ট্রিপটা করবেন, এই সার্কিটটা করবেন, সেক্ষেত্রে লালকুয়া অবশ্যই নিয়ারেস্ট স্টেশন। কলকাতা থেকে লালকুয়া আসার জন্য বেস্ট ট্রেন হচ্ছে 12353 হাওড়া লালকুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সপ্তাহের একদিনই শুক্রবার চলে। এছাড়া 13019 বাগ এক্সপ্রেস তো রয়েছেই, সপ্তাহে প্রতিদিনই চলে। আপনারা চাইলে বরেলি পৌঁছে বরেলি থেকেও কিন্তু সরাসরি গাড়ি বুকিং করে ধারচুলা পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে বরেলি থেকে ধারচুলা পৌঁছাতে মোটামুটি 11 ঘন্টা 12 ঘন্টা সময় লেগেই যায়। এছাড়া বরেলি থেকে ট্রেনে অথবা বাসে পৌঁছে যেতে পারেন টনকপুর। টনকপুর থেকে শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন পিথোরাগড় যাওয়ার জন্য, আবার পিথোরাগড় থেকে শেয়ারিং গাড়ি পাবেন ধারচুলা পৌঁছানোর জন্য। এইভাবে গেলে অনেকটা কম বাজেটে আপনারা বরেলি থেকে ধারচুলা পৌঁছে যেতে পারবেন। আমার মা বাপি আসছে বাগ এক্সপ্রেসে। তো ট্রেন এখন লেট চলছে, 1 ঘন্টা মতো লেট। এখন 8টা 10 হয়েছে। তো এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা ছিল, কেন এখানে বাগ এক্সপ্রেসের রাইড টাইম হচ্ছে 8টা 5। তো
তো 1 ঘন্টার মতো লেট আছে। তো আমরা প্ল্যাটফর্ম টিকিট কেটে প্ল্যাটফর্মে যাব। তো ট্রেনতে করে নামলে ওদেরকে রিসিভ করে তারপর আমরা এগিয়ে যাব, আমাদের জার্নি কন্টিনিউ করব। 9:26 বাজছে। ফাইনালি বাগ এক্সপ্রেস ঢুকছে লালকুয়া জাংশনে। মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি লেট। বাগ এক্সপ্রেস নাম হলে কি হবে, বাঘের মতো স্পিড নয়। অসুবিধা হলো? শরীর ঠিক আছে তো? চলো। স্টেশন থেকে বেরিয়ে একটা পাশেই মানে অপোজিটেই স্টেশনের উল্টো দিকে একটা দোকান রয়েছে যেখানে ছোলে ভাটুরে পাওয়া যাচ্ছে। তো ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি ছোলে ভাটুরে দিয়ে, তারপর আমরা বেরোবো এখান থেকে। লালকুয়া থেকে ধারচুলা যেতে গেলে কিন্তু গাড়ি আপনাদের আগে থেকে বুকিং করেই রাখতে হবে। আপনারা যদি একজন বা দুজন থাকেন, যদি শেয়ারিং গাড়ির অপশন খোঁজেন লালকুয়া থেকে ধারচুলা যাওয়ার জন্য, সেক্ষেত্রে ধারচুলার কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে তারা শেয়ারিং গাড়ির ব্যবস্থা করে দেয়, কিন্তু সেক্ষেত্রেও আপনাদের আগে থেকেই মানে ওদেরকে জানাতে হবে, তাহলে কিন্তু আপনারা শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন। ফাইনালি 10:05 আমরা লালকুয়া থেকে রওনা দিচ্ছি। লালকুয়া থেকে ধারচুলা পৌঁছানোর কোনো বাস সার্ভিস না থাকলেও হালদোয়ানি থেকে পিথোরাগড় বা ধারচুলা যাওয়ার বাস পেয়ে যাবেন। যদিও বাসের সংখ্যা খুব লিমিটেড, সকালের দিকেই চলে, একটা কি দুটো বাস সার্ভিস রয়েছে। লালকুয়া থেকে টানাকপুর হয়ে আজকে আমরা পিথোরাগড় পৌঁছাবো। টানাকপুরের পর থেকে কিন্তু আমরা পাহাড়ের চড়াই করব। আর লালকুয়া থেকে টানাকপুরের ডিস্টেন্স অ্যারাউন্ড 94-95 কিলোমিটার হবে। পৌঁছাতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। টানাকপুর পর্যন্ত কিন্তু রেলওয়ে লাইন রয়েছে, টানাকপুর স্টেশন রয়েছে। সামনে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা ধরা যাচ্ছে, খালি চোখে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ। তো আমরা পৌঁছে গেলাম টানাকপুর, 2 ঘন্টার কাছাকাছি সময় লাগলো। আর এই যে সামনেই পাহাড় দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমরা এবার পাহাড়ের চড়াই শুরু করব। টানাকপুর থেকে ধারচুলার দূরত্ব প্রায় 235 কিলোমিটার আর পিথোরাগড় 147 কিলোমিটার। টনকপুর শহর থেকে কিছুটা এগিয়ে আসতেই শুরু হয়ে গেল আমাদের পাহাড়ের চড়াই। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে। পাহাড়ের এক একটা বাঁক পার করেই হঠাৎ করে চোখের সামনে উন্মুক্ত হয়ে যায় এক নতুন দৃশ্যপট। আর এটাই হচ্ছে পাহাড়ি রাস্তায় জার্নি করার আসল মজা। নদীর ঠিক মাঝখানে একটা মন্দির মতো দেখা যাচ্ছে, যদিও নদীটা এখন শুকিয়ে গেছে। তো যেতে যেতে এই জায়গাটা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর ভিউটা দেখুন, পুরো পাহাড় আর এই একদম নদীর মাঝখানে এই মন্দিরটা রয়েছে। প্রায় 1:30 হয়ে গেছে। তো আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছি একটা রোড সাইড ধাবাতে লাঞ্চ করার জন্য। তো এখানে তো দেখছি ভেজই পাওয়া যাচ্ছে। থালিতে রুটি রাইস দু রকমই অপশন আছে। তো আমরা রুটি নিয়েছি, রাইস লাগলে দেবে। সাথে এখানে একটা ওই মিক্স যে ডাল হয় সেটা রয়েছে, এখানে একটা সবজি রয়েছে আর যেটা কারি, তার সাথে স্যালাড রয়েছে। রুটি আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে অলরেডি। লাঞ্চ করে যখন বেরোলাম আকাশের মুখ বেশ ভার, আর কিছুক্ষণ পর শুরু হয়ে গেল টিপ টিপ বৃষ্টি। মে জুন মাসে পাহাড়ে মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকে। আমরা পৌঁছে গেলাম এখন চম্পাবত। এটাও কিন্তু বেশ বড় একটা টাউন, এখানে প্রচুর দোকানপাট এবং মার্কেট এরিয়া রয়েছে। এই দেখুন, একটু আগেই বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ ঝলমলে নীল আকাশ। পাহাড়ে এই রোদ বৃষ্টির খেলাটা কিন্তু খুবই স্বাভাবিক। চম্পাবতের পরেই পড়ে লোহাঘাট, আর এই লোহাঘাট হচ্ছে চম্পাবত ডিস্ট্রিক্টেরই একটা অংশ। এটাও কিন্তু বেশ বড় একটা টাউন, এখানে থাকার জন্য প্রচুর হোটেলও রয়েছে।
3:30 বাজছে আর আমরা এসে দাঁড়িয়েছি বার কোর্টে। তো এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটু টি ব্রেক নেওয়া হয়েছে। সামনে এখানে পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে, ভিউটা। এখান থেকে পিথোরাগড় এখনো 51 কিলোমিটার, আর ধারচুলা ওরকমই 149-50 কিলোমিটারই হবে। আজকে কিন্তু আমরা পিথোরাগড়েই স্টে করব। পিথোরাগড় থেকে 20 কিলোমিটার হবে। আমরা দাঁড়িয়েছি এখানে একটা ভিউ পয়েন্টে। কি সুন্দর লাগছে এখান থেকে পাহাড়টার ভিউটা, দারুণ লাগছে দেখতে। পাঁচটা 20 বাজছে আর আমরা এসে পৌঁছে গেছি পিথোরাগড়ে। আজকে কিন্তু আমরা পিথোরাগড়েই থাকবো। আর পিথোরাগড়ে এসে আমরা উঠেছি এই পাইন রিসর্ট। রিসর্টটা কিন্তু একদম রাস্তার ধারে, মানে পিথোরাগড় ঢোকার আগেই পড়ছে। একদম দেখুন, মেন রোড নিচে দিয়ে চলে যাচ্ছে। তো মেন রোডের ধারেই এই রিসর্টটা রয়েছে। মানে পিথোরাগড় যে মেন টাউন এরিয়া, সেখান থেকে আগেই পড়ছে এই রিসর্টটা। তো বেশ সুন্দর সাজানো গোছানো, এখানে খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে এই গাছে ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে, কালার গুলো কি সুন্দর, থোকা থোকা হয়ে আছে। যে আদি কৈলাস প্যাকেজটা বুকিং করেছি, আমরা ধারচুলা টু ধারচুলা বুকিং করেছি। তো ওই ধারচুলাতে আজকে আমাদের স্টে ছিল, কিন্তু আমরা চেঞ্জ করে পিথোরাগড়ে নিয়েছি। তো আজ থেকে আমাদের টোটাল প্যাকেজ শুরু হয়ে যাচ্ছে। আর এই প্যাকেজটা আমি বুকিং করেছি ধারচুলা ট্রাভেল এজেন্সি আদি কৈলাস ট্যুরিজম থেকে। তো চলুন আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। তো সিঁড়ি দিয়ে উঠে এসে এই হচ্ছে রিসেপশন এরিয়া। বেশ বড় রিসেপশন এরিয়া এখানে রয়েছে। আর এই পাশ দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে ওপরে। ফার্স্ট ফ্লোরে রয়েছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। বেশ বড় রুমটা, মানে বিশাল বড়। এখানে একটা বড় কিং সাইজ বেড রয়েছে, দুদিকে বেড সাইড দুটো টেবিল রয়েছে। এটা এসি রুম। আর এদিকে বসার সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, আর টিভি, এখানে একটা টেবিল রয়েছে, মিররও রয়েছে। আর এদিকে রয়েছে আলমারি। আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, গিজারও রয়েছে। আর এই রুমের মূল আকর্ষণ হচ্ছে এই ব্যালকনি, যেখানে বেরোলে দেখতে পাওয়া যাচ্ছে এইরকম সুন্দর একটা পাহাড়ের ভিউ। আমরা এখন চলে এসেছি ডিনার করতে। 9টা বাজছে, তো তাড়াতাড়ি ডিনারটা সেরে নিচ্ছি। তো এখানে ডিনারটা কিন্তু আমাদের যে প্যাকেজ রয়েছে তার মধ্যে ইনক্লুড রয়েছে ডিনার আর ব্রেকফাস্ট, অবশ্যই ভেজ অপশানই রয়েছে। তো আজকে আমরা এখানে বলে নন ভেজ নিয়েছি চিকেন, তো সেটা আমাদের আলাদা পে করতে হবে। এখানে বুফে লাগানো হয়েছে। তো বুফেতে কি কি আছে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে রাইস, ডাল, আলু কড়াইশুটির সবজি, আর রয়েছে পনির। সাথে এখানে রুটিও রয়েছে, আর রয়েছে স্যালাড, পাঁপড়, আচার। আর এই হলো চিকেন কষা, যেটা আমরা আলাদা করে অর্ডার করেছিলাম। আর এর সাথে কিন্তু রসগোল্লাও দিয়ে গেছে টেবিলে। গুড মর্নিং ফ্রম পিথোরাগড়, উত্তরাখণ্ড। আজকে 16ই জুন 2026। গতকাল আমরা হালদোয়ানি থেকে চলে এসেছি পিথোরাগড়ে। পিথোরাগড়ে আমরা গতকাল ছিলাম, আজকে পিথোরাগড় থেকে আমরা এগিয়ে যাব। তো আজকে মোটামুটি আমরা জার্নি করব 165 কিলোমিটারের মতো। তো প্রথমে আমরা যাব পঞ্চচুল্লি, আমাদের এরকম ভাবেই প্ল্যানটা করা রয়েছে। তো তার জন্য আমাদের যেতে হবে দাঁতু ভিলেজ। জেনারেলি সবাই প্রথমে আদি কৈলাস দর্শন করে, তারপর পঞ্চচুল্লির দিকে যায়। তো আমরা যে ট্রাভেল এজেন্সি থ্রু দিয়ে করেছি, সে বললো যে এটা বেটার হবে। তো সেই হিসাবে আমরা প্ল্যানটা সাজিয়েছি। এখান থেকে প্রথমে আমরা যাব ধারচুলা, তারপর ধারচুলা থেকে গাড়ি চেঞ্জ করে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।
গতকাল আমরা যে গাড়িতে করে হলদোয়ানি থেকে এসেছিলাম পিথোরাগড়, সেই গাড়িতেই আমরা যাব धारचूला। भाई जी आपका नाम और फोन नंबर बता दीजिए। अच्छा, मेरा नाम गजेंद्र सिंह है और फोन नंबर है 8057576212। ओके, अगर कोई डायरेक्टली आपकी गाड़ी के लिए कॉल करे तो मतलब हाँ, अच्छा, बुक कर सकते हैं। सिर्फ पिकअप के लिए गाड़ी मिलता है या अगर कोई आदि कैलाश यात्रा करना ना चाहते हैं ना, इसके लिए अलग से गाड़ी मिलता है? उसके लिए भी हमारा एजेंसी है, हम सब एडजस्ट करा लेते अच्छा हैं। अच्छा कर देते ना, ঠিক है, থ্যাংক ইউ। ओके। কন্টাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, তো চাইলে গাড়ির জন্য আপনারা সরাসরি কন্টাক্ট করতে পারেন। এখন 7টা অলরেডি বেজে গেছে, আমরা রেডি হয়ে গেছি। তো এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, ঠিক কমপ্লিমেন্টারি বলবো না, যে আমাদের প্যাকেজে ইনক্লুড রয়েছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। তো প্রথমে আমরা যাব ধারচুলা, তারপর ধারচুলা থেকে আমরা কন্টিনিউ করব দাতু ভিলেজ। চিতারাগড়ের টেম্পারেচার হচ্ছে 22 ডিগ্রি, তো বেশ প্লেজেন্ট ওয়েদার, সানি ডে। তো জানি না উপরে গিয়ে ওয়েদার কিরকম হবে, হোপফুলি যেন ওয়েদার ভালো থাকে, এটাই আশা করব, যে যেন ক্লিয়ার থাকে। 7:40 বাজছে, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি পিথোরাগড়ের হোটেল থেকে। ব্রেকফাস্ট এখানে পুরি, সবজি, পোহা, ব্রেড, বাটার ছিল। তো তাড়াহুড়ো করে আমরা আর কিছুই আর আমার শুট করা হয়নি তখন, মানে ভিডিও করা হয়নি। এখান থেকে ধারচুলা 95 কিলোমিটার মতো ডিস্টেন্স, 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে, পুরোটাই পাহাড়ি রাস্তা। তো চলুন বেরিয়ে পড়ি। পিথোরাগড় টাউনের ভেতর দিয়েই আমাদের যেতে হবে। আর পিথোরাগড় কিন্তু বেশ বড় একটা টাউন। আমরা যে হোটেলটা ছিলাম আগেই বলেছি, সেটা পিথোরাগড় টাউন থেকে প্রায় 3-4 কিলোমিটার আগেই ছিল। ও বাবা, জ্যাম লেগে গেছে এখানে স্কুল বাসের কারণে। সকালবেলা সব স্কুলে যাচ্ছে বাচ্চারা, স্কুল বাস আসছে, সেই কারণে একটু ট্রাফিক রয়েছে। যানজটের শহরের কোলাহল ছাড়িয়ে কিছুটা এগিয়ে আসতেই চারিদিকে পাহাড়ের সৌন্দর্য দেখে মনটা জাস্ট এক লহমায় ভালো হয়ে গেল। যেতে যেতে রাস্তায় একটু দাঁড়িয়ে পড়েছি, এখানের ভিউটা দেখে না দাঁড়িয়ে পারলাম না, আপনাদের দেখাচ্ছি ভিউটা। এই যে দেখুন কি সুন্দর লাগছে, আর সবচেয়ে সুন্দর লাগছে পেছনের এই স্নো ক্যাপ মাউন্টেন্স। যদিও ক্লিয়ার নয়, কিন্তু জানি না বুঝতে পারছেন কিনা ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে। এই যে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন্স। পাহাড়ের প্রত্যেকটা বাঁক বারবার চোখের সামনে উন্মুক্ত করে দেয় এক নতুন ক্যানভাস। তাই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে যত আমাদের গাড়ি এগোতে লাগলো, আমি দু চোখ ভরে উপভোগ করতে লাগলাম পাহাড়ের সৌন্দর্যকে। সামনেটা এটা পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, এখানটায় গাড়ি 1 লেন, ওদিক থেকে গাড়ি ছাড়ছে, এদিক থেকে দাঁড় করিয়ে দিয়েছে। ধারচুলা থেকে 30 কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়েছি। আর এইখান থেকে এই যে নিচে দেখা যাচ্ছে কালী নদী, এই কালী নদীর ওই পারটা হচ্ছে নেপাল, নেপালের পাহাড় এটা। এই কালী নদী নেপাল আর ভারতকে আলাদা করেছে, নদীটাই কিন্তু ভারত আর নেপালের সীমান্ত। এই কালী নদীর উৎপত্তি হচ্ছে কালাপানি থেকে, আর এই কালাপানি মন্দিরটা আমরা দেখতে পাবো ওম পর্বত যেদিনকে যাব সেই পথে। তো তখন তো সেটা আপনাদের দেখাবোই, কালী নদীর উৎপত্তি। 11:20 আমরা পৌঁছে গেলাম ধারচুলা। পিথোরাগড় থেকে ধারচুলা আসতে আমাদের ওই 3.5 ঘন্টা সময় লেগেই গেল, 2-3 জায়গায় দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে একটা 3 মাথার মোড়। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে ধারচুলা শহরের ভেতরে, আর বাঁদিকের সোজা রাস্তাটা চলে যাচ্ছে আদি কৈলাস, ওম পর্বত ও পঞ্চচুল্লী। ধারচুলা শহরের ভেতর ঢুকছি না, আমরা যে ট্রাভেল এজেন্সি দিয়ে ট্যুর বুকিং করেছিলাম উনি এই চকে চলে এসেছে। এখান থেকে আমরা গাড়ি চেঞ্জ করব। আমরা তো হলদওয়ানি থেকে সুইফট ডিজায়ারে এসছি ধারচুলা পর্যন্ত, কিন্তু এরপর যে রাস্তা অফ রোডিং রয়েছে সেই কারণে 4x4 গাড়িতে আমরা যাবো। কৈলাস ওম পর্বত যাওয়ার জন্য ইনার লাইন পারমিট লাগে। এই পারমিটের ব্যবস্থা কিন্তু আমরা যে ট্যুর এজেন্সি দিয়ে বুক করেছি সমস্ত ব্যবস্থা করে রেখেছে। ডকুমেন্টস আমরা পাঠিয়ে দিয়েছিলাম, আধার কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি লাগবে ইনার লাইন পারমিটের জন্য। তো আমাদের পারমিট হয়ে গেছে। আর আপনারা যদি উইদাউট এনি ট্রাভেল এজেন্সি
এই আদি কৈলাস পর্বত যাত্রাটা করতে চান, সেক্ষেত্রে আপনাদের ইনার লাইন পারমিট ধারচুলাতে এসে করাতে হবে। ধারচুলাতে এসে একদিন থেকে আপনারা পারমিট করাতে পারেন। ইনার লাইন পারমিটের জন্য বললামই, আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আর একটা হেলথ চেকআপ মানে হেলথ সার্টিফিকেট লাগবে। তো এখানে এসে করালে এদের এখানকার যে ধারচুলার সরকারি হসপিটাল আছে সেখানে গিয়ে একটা হেলথ চেকআপ করাতে হয়, তারপর সেই এটা নিয়ে ফর্মটা ফিল আপ করে জমা করতে হয়। এই ভাইয়াজি থেকেই আমরা আদি কৈলাস ট্রিপটা বুকিং করেছি, আর এই ভাইয়াজি আমাদের পারমিটটা বার করে দিয়েছে, তাই আমাদের আলাদা করে কিন্তু কোনো হেলথ সার্টিফিকেট জমা করতে হয়নি। आपका नाम और फोन नंबर थोड़ा सा बोल दीजिए। जी मेरा नाम पुनीत सिंह कुटियाल है और बेसिकली मैं धारचूला से बिलोंग करता हूँ और धारचूला से ही आदि क्लास की यात्रा प्रॉपर यात्रा यहीं से स्टार्ट होती है। कभी भी आपको यात्रा करनी हो और उसके रिगार्डिंग हमसे परमिट चाहिए आपको, या स्टे चाहिए, गाड़ी चाहिए, या पूरा पैकेज चाहिए, सारे चीज़ में डील करते हैं। और मेरा नंबर है 8172938508। थैंक यू। হালদোয়ানি থেকে ধারচুলা এলাম, এর জন্য যে সুইফট ডিজায়ার গাড়িটা নিয়েছিলাম সেটা আমাদের পড়লো 9,000 টাকা। কারণ আমরা যেহেতু দুদিনে এসছি, ডাইরেক্ট যদি আমরা ধারচুলা চলে আসতাম হালদোয়ানি থেকে বা লালকুয়া থেকে, সেক্ষেত্রে ওই 4.5-5 মধ্যে হয়ে যেত। যেহেতু আমরা দুদিন লাগলো আমাদের, সেই কারণটা আমাদের এক্সট্রা লেগেছে। টাইম হচ্ছে 12টা, আমরা এখান থেকে রওনা দিচ্ছি, কিন্তু আমাদের প্ল্যানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে আসার পর জানতে পারলাম যে পঞ্চচল্লি যে যাওয়ার ছিল ওই রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে, তার ফলে রাস্তা ক্লোজ, আমরা পঞ্চচল্লি যেতে পারবো না। সেই কারণে আজকে আমরা চলে যাচ্ছি গুঞ্জি, আদি কৈলাসের যে বেস ভিলেজ সেই দিকেই। তো প্রথমে আমরা আদি কৈলাস দর্শন করব, সবই মহাদেবের ইচ্ছা। তো বেরিয়ে পড়ি, এই আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এটাতেই আমরা এখন রওনা দেব আদি কৈলাসের পথে। আমরা যেহেতু 4 জন আছি, তো 4 জনেই আমরা যাব, 4 জনের জন্যই এই পুরো গাড়িটা বুকিং করা হয়েছে। ধারচুলা থেকে গুঞ্জির ডিস্টেন্স অ্যারাউন্ড 65 কিলোমিটার্স মতো। এই রাস্তায় মাঝে মাঝেই রয়েছে ল্যান্ডস্লাইড জোন, তো সেই রকম যদি কোনো অসুবিধা না হয়, রাস্তা যদি কোনো বাধা না আসে, তো মোটামুটি 4 থেকে 5 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে গুঞ্জি। ধারচুলার অল্টিটিউড হচ্ছে 3,500 ফিটের কাছাকাছি, সেখানে গুঞ্জির অল্টিটিউড হচ্ছে প্রায় 10,500 ফিট। তো আজকে মোটামুটি আমরা প্রায় 7,000 ফিট অল্টিটিউড গেইন করব। পাশ দিয়ে বয়ে যাচ্ছে কালী নদী। কালী নদীর এখন একদম কাছে আমরা চলে এসেছি, কারণ আমরা অনেকটা নিচে নেমে এসেছি, তো এরপর আবার অল্টিটিউড গেইন করব। পাহাড়ের একটা বাঁক ঘুরতেই হঠাৎ নজরে এলো একটা বিশাল পাহাড়ি ঝর্ণা, অনেকটা ওপর থেকে এই জলটা পড়ছে। কি দারুণ লাগছে ওয়াটারফলসটা। আমরা এখন পৌঁছে গেছি তাওয়া ঘাট। এখান থেকে এই কালী রিভার ক্রস করে সোজা চলে যাচ্ছে ওম পর্বত আর আদি কৈলাস, আর এদিকে চলে যাচ্ছে পঞ্চচুল্লি। তো বললামই এই রাস্তায় আজকে ল্যান্ডস্লাইড হয়েছে, তো আমরা এখন পঞ্চচুল্লি যেতে পারছি না। পঞ্চচুল্লি আমরা পরে যাব, সবই মহাদেবের ইচ্ছা, মহাদেব চাইছে আগে মহাদেবের দর্শন করি। তো এই হচ্ছে তাওয়া ঘাট। এই হচ্ছে তাওয়া ঘাট ব্রিজ, আর এই ব্রিজের ঠিক তলাতেই কালী নদী আর ধৌলিগঙ্গা নদীর কনফ্লুয়েন্স হয়েছে। সামনে দিয়ে আসছে কালী নদী, আর আমার এই বাদিক থেকে আসছে ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গা এসে এখানে কালী নদীতে মিশেছে, এটাই হচ্ছে দুটো নদীর সঙ্গম স্থল। এই রাস্তায় যেখানে যেখানে ল্যান্ডস্লাইড এরিয়া রয়েছে সেখানে কিন্তু জেসিবি থাকে, জেসিবি দাঁড় করানোই থাকে, যাতে কোনো রকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে জেসিবি রাস্তা পরিষ্কার করার কাজ করতে পারে। আমরা এখন এসে বাংলায় দাঁড়িয়েছি, তো এখানেই ভাবছি লাঞ্চটা করে নেবো, কারণ টাইম হয়ে গেছে 1টা। তো লাঞ্চ করে তারপর আবার এগিয়ে যাব। এখানে খাবারের দোকান বলতে সবই খুব ছোট ছোট, আর একদম পাহাড়ি যে ঘরোয়া খাবার সেই রকমই এখানে পাওয়া যাবে। তো লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি আলু পরোটা, তার সাথে একটা আলুর সবজি দিয়েছে, এখানে রায়তা রয়েছে আর একটা চাটনি সাথে শসা। এখানে রাইসও পাওয়া যাচ্ছে, তো আমরা পরোটা আলু পরোটা নিয়েছি। বাপরে, এটা কি স্পাইসি! এটা সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে। লাঞ্চ করে আমরা বাংলা থেকে বেরিয়ে পড়লাম।
यहाँ से कितना दूर है? এখান থেকে এখনো নেপালচু 37 কিলোমিটার। আমরা নেপালচুতেই থাকবো। বাপরে, এখানে রাস্তাটা একবার দেখুন, পাহাড়গুলো যেন একদম পুরো রাস্তার মধ্যে ঝুঁকে চলে এসেছে। কি সুন্দর লাগছে ওপরের পাহাড়গুলো, বিশাল বিশাল পাহাড়। কিছু কিছু ল্যান্ডস্লাইড এরিয়া বাদ দিয়ে ধারচুলা থেকে গুঞ্জি যাওয়ার রাস্তা কিন্তু বেশ ভালো, আর এর সম্পূর্ণ ক্রেডিট যায় বিআরওকে, বর্ডার রোড অর্গানাইজেশনকে। হ্যাটস অফ যে এইরকম একটা দুর্গম জায়গাতেও এত সুন্দর রাস্তা মেনটেন করেছে। আমরা এখন পৌঁছে গেলাম বুধি গ্রাম। এই রাস্তায় এটা বেশ বড় একটা গ্রাম। এখানে প্রচুর খাবারের দোকান, রেস্টুরেন্ট রয়েছে, তো চাইলে কেউ লাঞ্চটা এখানেও করতে পারে। বুধি ভিলেজের পরেই শুরু হবে স্টিভ চড়াই। অনেকগুলো হেয়ারপিন বেন্ড ক্রস করে আমাদের ওপরে উঠতে হবে। ওই নিচে রয়েছে বুধি ভিলেজ। আমরা এইটুকু সময়ের মধ্যে 5-7 মিনিটের মধ্যে কতটা ওপরে উঠে এলাম। বুধিগ্রাম ক্রস করার পরেই শুরু হয়ে যায় ব্যাস উপত্যকা, আর এই ব্যাস উপত্যকার বিস্তৃতি আদি কৈলাস বর্ডার এরিয়া এবং ওম পর্বত পর্যন্ত। পৌঁছে গেলাম চিয়া লেক। তো এটা হচ্ছে ফার্স্ট চেকপোস্ট। এখানে আমাদের যে পারমিট রয়েছে, ইনার লাইন পারমিট, সেগুলো চেক করবে। আমাদের ড্রাইভারের কাছেই সমস্ত পারমিট রয়েছে, ওই নিয়ে গেছেন দেখাতে। এখান থেকে নেপালচু এখনো 13 কিলোমিটার। এখানে নামার পর কিন্তু বেশ ঠান্ডা হাওয়া চলছে, যেহেতু আমরা এখন অনেকটাই উপরে উঠে এসেছি। চিয়া লেক পাস ক্রস করার পর এবার আমরা নিচের দিকে নামছি। যদিও কিছুটা নামার পর আবার চড়াই রয়েছে, আবার আমরা উপর দিকে উঠব। তো গাড়ি এখন দাঁড়িয়েছে গার্বিয়াং চেকপোস্ট, আবার ওই পারমিটটাই চেক হবে। এই যে নিচে দেখা যাচ্ছে কালী নদী। অনেকটা নিচে নেমে এসেছি আমরা কালী নদীর কাছে। জলের কালারটা কি সুন্দর দেখুন, একদম সবুজ। এখানে দাঁড়িয়েছি একটুখানি, কিছু একটা সামনে হয়েছে মনে হয়, সব গাড়ি আটকে গেছে। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই সামনে নিচে দেখা যাচ্ছে কালী নদী। একদম আমরা নিচে এখন চলে এসেছি। সামনে কিছু একটা হয়েছে, সবাই যাচ্ছে। চলুন আমরাও দেখে আসি কি হয়েছে, একটু পর্যবেক্ষণ করে আসি। এবার ফিল হচ্ছে পাহাড়ে এসছি, এতটা উপরে আছি, বেশ ঠান্ডা। আচ্ছা, ওই যে ওইখানে লরিটা কোনো কারণে মানে ওপরে উঠতে পারছে না, হেভি ওয়েট আছে, তার জন্যই আটকে গেছে। মানে লোহার নানারকম জিনিসপত্র আছে, তো সেই সমস্ত জিনিস এখন নামানো হচ্ছে। গাড়িটার ওয়েট কমলে তারপর গাড়িটা ওঠাবে, তারপর এই জ্যামটা ছাড়বে। আর এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে কালী নদী। এই জায়গাটার ভিউটা কিন্তু অসাধারণ। ছোটবেলায় এসে আমরা ড্রয়িং খাতায় ছবি আঁকতাম না, পাহাড়, পাহাড়ের সামনে দিয়ে একটা আঁকাবাঁকা নদী চলে আসছে, ঠিক সেম ল্যান্ডস্কেপ। মানে দারুণ লাগছে কিন্তু ভিউটা। মোটামুটি আধ ঘন্টা মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তারপর আবার গাড়ি এগোতে শুরু করেছে। সামনে একটা স্টিপ চড়াই আছে, এখানেই কিন্তু ওই লরিটা আটকে গেছিল, উঠতে পারছিল না। এই দেখুন, এখানে একটা ডান দিকে রাস্তা থেকে গাড়ি উল্টে গেছে। 2-3 দিন আগে ঘটনাটা ঘটেছিল, আমাদের ড্রাইভার বলল। যাই হোক, কারুর কিছু হয়নি, সবাই সেফ ছিল। 4:30 বাজে, আর আমরা পৌঁছে গেলাম নেপালচুতে, আমাদের হোমস্টেতে। আদি কৈলাস যাওয়ার পথে এখানে মোট মানে 3টে ভিলেজে মোটামুটি স্টে করা যায়। একটা হচ্ছে নেপালচু, আর গুঞ্জি, আর তারপর হচ্ছে নাভি। তো আমাদের যেহেতু ট্রাভেল এজেন্সি থ্রু দিয়ে বুকিং, তো ওরা আমাদের নেপালচুতেই স্টে দিয়েছে। আর যখন ধারচুলা থেকে আসা হচ্ছে, সেক্ষেত্রে প্রথম কিন্তু নেপালচু পড়ে। নেপালচু থেকে 2-3 কিলোমিটার এগিয়ে হচ্ছে গুঞ্জি, আবার গুঞ্জি থেকে 2-3 কিলোমিটার এগোলে হচ্ছে নাভি ভিলেজ। তো এই হচ্ছে আমাদের আজকের স্টে, দেব দর্শন হোমস্টে। একদমই রাস্তার ধারেই এই হোমস্টেটা রয়েছে, আর আমরা রুম পেয়েছি দোতলায়। তো এই হচ্ছে আমাদের রুম। এখানে বেসিক এইরকমই রুম পাওয়া যাবে। তো 4টে বেড আছে আমাদের 4 জনের, আর সাথে এই অ্যাটাচড ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট। বেরোলেই রুম থেকে সামনেই দেখা যাচ্ছে পাহাড়। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে।
আমরা যে আজকে এই হোমস্টেটায় উঠলাম, এটা কিন্তু আমাদের আগে থেকে বুকিং ছিল না, যেহেতু আমাদের আজকে পঞ্চচুলিতে স্টে করার ছিল। সকালেই বললাম যে আমরা পঞ্চচুলি যাব, যেহেতু ওদিকে ল্যান্ডস্লাইড হয়েছে, তো আমরা এদিকে চলে এসেছি। আর আমাদের যে ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে মানে বুকিং করেছিলাম, সেই যোগাযোগ করে এই স্টেটা আবার বুকিং করে দিয়েছে। আগামীকাল কিন্তু আমরা অন্য আরেকটা স্টেতে থাকবো, যেটা আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। এখানের রুম কিন্তু একদম বেসিক রুমই মানে পাওয়া যাবে, খুব বেশি এক্সপেকটেশন এখানে না রাখাই ভালো। আর সোলারে আলো রয়েছে, লাইট রয়েছে, 11টা পর্যন্ত লাইট থাকবে, তার মধ্যে সমস্ত যা চার্জিং ফার্জিং দেওয়ার সব দিয়ে নিতে হবে। 5:30 বাজছে, আর এখানে তো এখনো যথেষ্ট আলো রয়েছে, তাই হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি নদীর ধারে। দারুণ লাগছে এখানে বসে থাকতে, নদীর কলকল শব্দ, আর পেছনে তো স্নো কাভার্ড মাউন্টেন দেখাই যাচ্ছে। এইরকম একটা পরিবেশে জাস্ট শুধু চুপ করে বসে থেকে ফিল করতে হবে। হাঁটতে হাঁটতে এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেখানে চলে এসেছি। এই হ্যাঙ্গিং ব্রিজটা একদম আমাদের হোমস্টের উল্টো দিকে, তো এখন চলে এসেছি আমরা ওই হ্যাঙ্গিং ব্রিজে। সাড়ে 8টা বাজছে, আর আমরা নিচে চলে এসেছি ডিনার করতে। তো যেহেতু আমাদের প্যাকেজ, তো এখানে ডিনার কিন্তু প্যাকেজেই ইনক্লুড রয়েছে। যে এখানে রান্না হচ্ছে, আর এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আন্টি আজ क्या बनाया खाने में? আচ্ছা, বড়িয়া। এখানে বুফে মতন লাগিয়েছে, তো ভাইয়াই সার্ভ করে দিচ্ছে। তো আমি ডিনারে নিয়ে নিয়েছি রুটি, এখানে ডাল রয়েছে, আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর এদিকে আচার রয়েছে, তো রাইসও রয়েছে, সাথে পাঁপড় আছে। এখানে এত সাধারণ খাবার, কিন্তু খাবারের টেস্ট বেশ ভালো। টেস্ট ভালো না? একদম হালকা মশলা দিয়ে রান্না, কিন্তু টেস্ট বেশ ভালো। পাহাড়ের রান্না, পাহাড়ি খানা। ডিনার করে আমরা রুমে চলে এসেছি। এবার তাড়াতাড়ি শুয়ে পড়ার পালা, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। কালকে আমরা যাব আদি কৈলাস দর্শনে। আমার সাথে সেই দর্শন আপনারাও করবেন পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন, টাটা।